ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 21শে জানুয়ারি 2025 প্রি মার্কেট রিপোর্টটা বলছে নিফটির নিচের লেভেলটা 23,320, এর নিচে নামলে আবার 23,150-এর দিকে একটা সাপোর্ট নিতে পারে। আর উপরের দিকে হচ্ছে 23,400, ওটা পেরোলে 23,500-600-তে রেজিস্ট্যান্স রয়েছে। অপশান চেন দেখলে 23,500-600-তে সব থেকে বেশি কল রাইটিং, আর 23,500-তে কিছুমাত্র পুট রাইটিং দেখা গেছে। ব্যাঙ্ক নিফটিতে 49,300 থেকে 49,500 এই রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট। সেন্সেক্সের ক্ষেত্রে 77,200 উপরের দিকে, আর নিচের দিকে 76,900, এই রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া আগের দিন আমরা ব্যাঙ্ক নিফটিকে প্রচণ্ড উঠতে দেখেছিলাম, সেই জন্য নিফটিও উঠেছিল। বেসিক্যালি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট খুব ভালো এসেছিলো। ওদের ইয়ার অন ইয়ার যে প্রফিট রয়েছে সেটা 10.23% রয়েছে। এছাড়া ওদের নেট ইন্টারেস্ট ইনকামের গ্রোথ হয়েছে 10%, ওদের ইন্টারেস্ট মার্জিন রয়েছে 4.93%। Q3 রেজাল্ট যথেষ্ট ভালো। সেন্ট্রাল ব্যাংকের রেজাল্টও ভালো রয়েছে, ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে 33%। তো এই ভালো রেজাল্টগুলোর জন্য, এছাড়া বাজাজ ফাইন্যান্স, উইপ্রো, এগুলোর জন্য আমাদের আইটি সেক্টরের ব্যাংক নিফটি আগের দিন প্রচণ্ডভাবে আপওয়ার্ড মুভমেন্ট দিল। এবার যেহেতু একটি ব্যাংকের রেজাল্ট ভালো এসেছে, পরবর্তীকালে যে এইচডিএফসি 22শে জানুয়ারি রয়েছে, আর আইসিআইসি ব্যাংকের 25শে জানুয়ারি রেজাল্ট রয়েছে, আশা করা যাচ্ছে ওগুলো ভালো হবে। তো সেই নিয়ে মার্কেট একটু পজিটিভ সেন্টিমেন্টই রয়েছে। এছাড়া আর এখন বাকি সমস্ত জিনিসই ডিপেন্ড করছে ট্রাম্প কালকে শপথ নেওয়ার পর উনি কী বলেন বা উনি কী কী পলিসি ইম্পোজ করেন সেটার উপরে ডিপেন্ড করছে। যদি ট্যারিফ ইম্পোজ করার কথা বলা হয়, সেটা কিন্তু উনি ডিলে করবেন বলেছেন। প্রথম দিনই উনি এইসব ব্যাপারে কিছু বলেননি। এছাড়া ক্রিপ্টোকে নিয়ে অনেক কথাবার্তা চলছে। ক্রিপ্টো, সেই জন্য আগের দিন বিটকয়েনটি প্রচুর পজিটিভ র্যালি দেখা গেল। ক্রিপ্টোকে অ্যাজ এ রিজার্ভ ইউজ করবেন, এটাও নাকি কথা হচ্ছে। সবই কথা হচ্ছে, এখনও কিছু ইমপ্লিমেন্টেশন হয়নি। এবার দেখা যাক পরের দিকে কি হয়। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ বলতে, ট্রাম্প আসাতে যে রাশিয়া ইউক্রেন ওয়ারে উনি নেগোসিয়েশন করবেন এটা বলেছেন, কথা বলবেন, মিটিং রয়েছে পুতিনের সাথে নেক্সট। তো এইগুলো ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। মিডল ইস্টের শান্তি স্থাপন হলে ক্রুড অয়েলের দাম কমবে, ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। এছাড়া ট্রাম্প যেহেতু ট্যারিফ এখনও পর্যন্ত ডিলে করবেন বলছেন, কিন্তু ডিলে করলেও হয়তো ট্যারিফ তো আসবেই, সেই জন্য ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন বাড়াতে ফেড রেট কাটের সম্ভাবনা খুব একটা নেই। তো সেটা ইউএস মার্কেটের জন্য একটা কিন্তু নেগেটিভ নিউজ। এছাড়া ডলার আগের দিন অনেক কিছুটা পড়েছে, কিন্তু রুপি এখনও পর্যন্ত কিছু পয়সা রিকভারি করেছে, এখনও পর্যন্ত খুব একটা ভালো লেভেলে নেই। এছাড়া এফআইআই সেলিং এখনও কন্টিনিউ। এবার দেখা যাক যে মার্কেট নেক্সট ট্রাম্পের যে পলিসিগুলো আছে সেগুলোর উপরে কী রিয়্যাক্ট করে। আর সিলভার গোল্ড এখনও বুলিশই রয়েছে। ক্রুড যতক্ষণ না 6,750-এর উপরে উঠছে, বুলিশ মুভমেন্ট সেই রকমভাবে হয়তো নেই, কিন্তু আমাদের একটা কারেকশান দেখা যাচ্ছে ক্রুডের প্রাইসের ওপরে। তো নেক্সট আমরা এই এইচডিএফসি আর আইসিআইসি ব্যাংকের রেজাল্টের উপর ডিপেন্ড করে মার্কেট কী মুভ দেয় সেটা দেখবো। এবার আজকে এক্সপেক্ট করছি যে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট থেকে তো রেঞ্জ বাউন্ড সিচুয়েশানে যাওয়ার কথা মার্কেটের। দেখা যাক আজকে কী মুভ দেয়। তো এইখানে প্রি মার্কেট রিপোর্ট আমি শেষ করছি। আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না প্লিজ, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।